বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমার ট্যুর হলো বিরিশিরি এবং বিজয়পুর, যেটি বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুরে অবস্থিত। আমি যাব প্রথম বিজয়পুর, তারপর বিরিশিরি। তবে যেতে গেলে আমাদের এই নদীটি, সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, সেটি পার হতে হবে। এটি পার হতে হলে প্রথমে আমাদের নৌকায় করে ওপার যেতে হবে। নদীটি তেমন প্রশস্ত নয়, কিন্তু প্রচুর স্রোত। আর এই নদীটি বয়ে আসছে ভারতের মেঘালয় থেকে। আমাদের পার হতে গেলে ওই ঘাটে যেতে হবে। দেখতে পাচ্ছেন সামনে ঘাট দেখা যাচ্ছে, সেই ঘাটে আমরা নৌকায় করে ওপারে যাব। আর এই নদীটির নাম অনেকেই হয়তো জেনে থাকেন। নদীটির নাম হলো সোমেশ্বরী নদী, যা সুসং দুর্গাপুরের পার্শ্ববর্তী কুলগেসা একটি নদী, যা ভারত থেকে বয়ে আনে কয়লা এবং পাথর। এখানকার লোকজন এগুলি সংগ্রহ করে বাজারজাত করে থাকেন এবং এখানকার এই নদীর বালি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়। আমার বাম পাশ দিয়ে রয়েছে এ সমস্ত বালি ওঠানোর ড্রেজার। এখন আমরা এই ঘাটে পৌঁছলাম, কিন্তু এখানে নৌকা নাই। নৌকা আসতেছে, দেখতে পাচ্ছেন যে নৌকা আসলে আমরা, ওই যে নৌকাটি দেখা যাচ্ছে, নৌকা আসলে আমরা নৌকায় করে ওপারে যাব। আমার মতো অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছে ওই নৌকায় করে ওপারে যাওয়ার জন্য। নৌকা ঘাটে ভিড়তেছে, দেখতে পাচ্ছেন। আর সামনে দুজন মোটরসাইকেল আরোহী আছে, ওনারাও ওপারে যাবে নৌকায় করে। লোকজন নামার পর আমরা এক এক করে নৌকায় উঠবো এবং তারপর সোমেশ্বরী নদী পার হয়ে বিজয়পুর চলে যাব। এবং বিজয়পুর দেখার পর আমরা রওনা দিব বিরিশিরির উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একজন বয়স্ক বৃদ্ধা মহিলা ওদের নামার আগেই উঠতে চেষ্টা করতেছে। এরকম পরিস্থিতিতে তার ওঠাটা আমার মনে হয় ঠিক হয়নি। এক এক করে আমরা উঠতেছি। দেখেন এরকম ছোট নৌকায় করে কিভাবে লোকজন পারাপার হয়ে থাকে। এর আগে আমি একবার প্রায় 3 থেকে 4 বছর আগে এই নৌকায় করে ওপারে গিয়েছিলাম এই বর্ষাকালে। তখন খুব ভয় লেগেছিল, কারণ নদীতে প্রচুর স্রোত ছিল। কিন্তু আজকের আবহাওয়াটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। পানিও তেমন বেশি নয়, কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রান্তে বন্যা, যেমন কুমিল্লা, ফেনী। যাই হোক, দোয়া করেন যাতে করে কোনো ধরনের বিপদ আপদ ছাড়াই আমি ওপারে যেতে পারি। নৌকার মাঝি ভাইটি আমাকে হেল্প করতেছে নৌকায় মোটরসাইকেলটি ওঠানোর জন্য। উঠে পড়লাম আলহামদুলিল্লাহ নৌকায়। আরেকজন পিছনে রয়েছে, সে উঠতে চেষ্টা করতেছে। মোট 4টি মোটরসাইকেল নিয়ে আমরা সোমেশ্বরী নদী পার হব এবং সাথে রয়েছে বেশ কয়েকজন লোকজন। সবার কাছে দোয়া চাচ্ছি, কারণ নদীতে প্রচুর স্রোত। হয়তো ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে অনেক স্রোত। আল্লাহ আল্লাহ করে আমরা নদীটি পার হই, তারপরে আমরা বিজয়পুর এবং বিরিশিরি যাব। এর আগে আমি বেশ কয়েকটি নদী পার হয়েছিলাম। যমুনা নদী, কুড়িগ্রাম এবং বাংলাদেশের কুড়িগ্রাম এবং জামালপুরের ওই দিক দিয়ে। আবার পার হয়েছিলাম পাটুরিয়া, দৌলতদিয়া, মাওয়া। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যখন আমি ভোলার চরপেশন থেকে মনপাড়া গিয়েছিলাম। সেখানে পার হতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিট। কিন্তু ওখানে রয়েছিল লঞ্চ, যে লঞ্চে প্রায় 3 থেকে 400 লোক একেবারে ধারণ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, মনপুরা যেতে মেঘনার যে প্রচুর বয়াল স্রোত এবং ঢেউ, খুবই ভয়ের বিষয়। আমি ঘাবড়ে গিয়েছিলাম, বলেছিলাম যে এরকম পরিস্থিতিতে এরকম আর দুঃসাহস করে কোনো দিন আসবো না। তারপরে আমি একটি লাইফ জ্যাকেট কিনলাম, যে কোনো দিকে গেলে, ট্যুরে গেলে, বিশেষ করে লঞ্চে গেলে আমি ওই লাইফ জ্যাকেটটি নিয়ে যাব। কারণ হয়তো আল্লাহ কিছু নাও করতে পারে, কিন্তু ভয় থেকে যায় যে এরকম ভয়ে কিভাবে আমরা পার হয়ে এই ওপারে যাব। কারণ এত বড় লঞ্চটিকে হেলে দুলে একবারে একাকার করে ফেলে, সবাই চিৎকার শুরু করে এরকম। যাই হোক বন্ধুরা, আমরা এখন রয়েছি সোমেশ্বরী নদীর মাঝখানে, মাঝ বরাবর। আকাশটা মেঘলা মেঘলা, শনিবার দিন, সব মিলে একবারে সুন্দর একটা পরিবেশ। আমরা ঘাটের কাছাকাছি প্রায় চলে আসছি। দেখতে পাচ্ছেন যে ঘাট দেখা যাচ্ছে, আর একটি নৌকা ভরতেছে ওপারে যাওয়ার জন্যে।
আমরা ওখানে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগতেছে। নদীটি তেমন প্রশস্ত নয়, তবে যতটুকু আছে প্রচুর স্রোত। ইঞ্জিন চালিত এই নৌকায় দ্রুত পার করে দিল। আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসলাম। যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি চেপে দিন। বন্ধুরা, এখন আমরা যে ঘাট, সেই ঘাটের খুবই কাছাকাছি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ওরকম ওপারে ঘাট যেরকম, ঠিক এপারে এইরকম পার হবো। জানি না কত টাকা লাগে এই ঘাটের ভাড়া হিসাবে। দেখেন দ্রুত লোকজন নেমে যাচ্ছে, আর এই যে একটা লোক পিছনে একটা খাঁচা আকৃতির জিনিস নিয়ে যাচ্ছে। এইটি দিয়ে এখানকার লোকেরা নদীতে বেশি আসা কয়লা কুড়িয়ে থাকে এবং বাজারজাত করে থাকে। আমরা বিজয়পুর এর আগে আসছিলাম, দেখছিলাম যে প্রচুর পরিমাণে লোক এরকমভাবে এই পিছনে খাঁচা বেঁধে তারা কয়লা সংগ্রহ করতেছে। সবাই দোয়া করবেন যাতে করে সুন্দরভাবে আমরা বিজয়পুর যেতে পারি। নামতেছি। আলহামদুলিল্লাহ, আমরা ঘাটে পৌঁছে গেলাম। ওপার থেকে আসছি, দেখতে পাচ্ছেন আকাশটা নীলছে, খুব সুন্দর। দেখেন এক এক করে সবাই চলে যাচ্ছে, কিন্তু আমার সফরসঙ্গী হিসাবে আমার বন্ধু, ওই ছবির আমার আগের ভিডিওতে বলছিলাম, সে আমাকে হেল্প করতেছে। আমরা ঘাটের টোল ভাড়া দিতে পৌঁছে গেলাম। জানি না কত টাকা লাগে, হয়তো 100 টাকা লাগতে পারে, কিন্তু না, শুনলাম যে মাত্র 20 টাকা। যাই হোক, এত সুবিধা দিয়ে ওনারা এত কম টাকায় পার করলো। দোয়া করি তাদের মঙ্গল হোক এবং এই ঘাটের উন্নতি হোক। আমরা ঘাটে পৌঁছলাম, এখন আমরা উপরে উঠবো। ওদিক দিয়ে উপরে ওঠার পর সেখানে নাস্তা করার বা কিছু খাওয়ার পর আমরা চলে যাব বিজয়পুর। বন্ধুরা, এখন সময় সকাল 10:45 এরকম বাজতেছে, শনিবার। সবাই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ। আজকে আমার ভিডিও এখানেই এ পর্যন্ত। পরবর্তী বিজয়পুরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তবে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন।